সুপ্রিয় শিক্ষার্থী, এখনকার আমাদের প্রসঙ্গ যশোর বোর্ড 25 ইংরাজি সেকেন্ড পেপারে কোশ্চেন নাম্বার 7 কানেক্টর করার জন্য আগে আমাদের একটা ভিডিও আছে, সেটা দেখে আসতে সুবিধা হয়, না হলেও আমরা সহজ কায়দায় বলছি। কানেক্টর করতে গেলে প্রথমে দেখতে হবে 3টে থেকে 5টে একটা নাম্বারে আছে একই রকমের সাবজেক্ট বা একই প্রসঙ্গ। আমরা সেই জায়গাগুলো একবার চলে যাই। যেমন এই প্যাসেজের মধ্যে ই নাম্বারের প্রথমে লেখা আছে উই নিড, এফ নাম্বারে উই নিড, এইচ নাম্বারে উই ক্যান নট। তার মানে একই সাবজেক্ট বা একই প্রসঙ্গ। তার মানে এই 3টা জায়গায় ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি অথবা মোর ওভার, বিসাইড, ইভেন এমন একটি ফরমেশান আসবে। তো এখানে লেখা আছে, প্রথমে আছে আমাদের উই নিড, তাহলে এটাকে আমরা বসাতে পারি ই নাম্বারে। যদি ফার্স্টলি বসাই তাহলে ই নাম্বারে যদি আমরা বসাই ফার্স্টলি, তাহলে এফ নাম্বারে সেকেন্ডলিও লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি মোর ওভার সেকেন্ডলি বা মোর ওভার। জি নাম্বারে আমরা যেহেতু এখানে ফুল স্টপ নেই, একটা কমা আছে, তাহলে অ্যান্ড দিলে ভালো হয়। তাহলে জি নাম্বারে অ্যান্ড, এবং এইচ নাম্বারে আমরা দিতে পারি বিসাইডস। মোর ওভার, বিসাইডস, ইভেন সবকটার মানেই একই। সেকেন্ডলি বা থার্ডলি এরকম করা যেতে পারে, কিন্তু আমি বলতে জানি কেন, কারণ সময় মানে বুঝতে আমাদের ভুল হতে পারে। সেকেন্ডলি জায়গা থার্ডলি হয়ে যায়, থার্ডলি জায়গা ফার্স্টলি হয়ে যেতে পারে। সেখানে প্রথমটা ফার্স্টলি, তারপর মোর ওভার, বিসাইড, ইভেন বা এরকমের আরেকটি জায়গা এখানে অর্থে একই রকম কায়দায় আছে। সেটা হচ্ছে এল নাম্বার বাক্যটাকে যদি আমরা দেখি, ড্যাশ ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস কস্ট এ লট অ্যান্ড ইউজ এ লার্জ অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি। আগের যে বলা হচ্ছে পানির যে গুরুত্ব, সেই গুরুত্বর একই রকমের প্রসঙ্গ আসতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা ইভেন বা ইন অ্যাডিশান বা ফার্দার মোর এমন একটি শব্দ আমরা ব্যবহার করতে পারি। তো এল নাম্বারেও আচ্ছা আপাতত থাক, আমরা পরে দেখি। তাহলে এই কয়টা আমাদের মোটামুটি বোঝা গেল। ই, এফ, জি, এইচ, এই হলো এক গ্রুপ। আর একটা গ্রুপ আছে আমাদের, দেখতে হবে শুড বা মাস থাকলে, তাহলে সেক্ষেত্রে সো, হেন্স, দেয়ার ফর, দাস। তাহলে এই জায়গায় এন নাম্বারে আছে আমাদের উই শুড, আর আমাদের এই যে গভর্নমেন্ট উই শুড আই নাম্বার। তাহলে এই দুইটা নাম্বারে আমাদের প্রথমে আমরা আই নাম্বারে যদি সো বসাই, সো, হেন্স, দেয়ার ফর, দাস, এর যে কোনোটাই বসানো যেতে পারে। এবং এন নাম্বারেও সো, এইচএন, হেন্স, হেন্স মানে সুতরাং, বা দেয়ার ফর, যে কোনো একটা বসানো যেতে পারে। এই হলো আমাদের কিছু সুনির্দিষ্ট কিছু টার্গেট আছে, সেই জায়গাগুলোতে আমরা করে ফেলতে পারবো। এইবারে আমরা আরেকটি জায়গা আমরা বসাতে পারি, যেমন আমাদের ফল মানে আমরা জানি অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি। এই প্যাসেজের মধ্যে আছে যে আমাদের দেশে অধিকাংশ জনগণ হচ্ছে যে পানির গুরুত্ব নিয়ে বোঝে না। তো সেক্ষেত্রে এর ফলে যা ঘটে, এ নাম্বারে হলো দেখে ফল। আরেকটি ফল আছে আমাদের কে নাম্বারেও আছে, দেয়ার মে নট বি এনাফ ওয়াটার ফর এভরিওয়ান। ভবিষ্যতে সবার জন্য হলো থেকে যে প্রক্রিয়া চলা হচ্ছে, প্রক্রিয়া যদি চলতে থাকে পানি পাওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের এ নাম্বার এবং কে নাম্বার দুটাই আমাদের ফল লিখতে পারি। তো ফল হিসেবে আমাদের ইংরাজিতে হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অথবা কনসিকুয়েন্টলি। দুই জায়গায় দুইটা বসালাম, একটা বসালেও চলবে, কনসিকুয়েন্টলি। তাহলে এই দুটো নাম্বারও আমাদের শেষ হয়ে গেল। এই নাম্বারগুলো এই হলো যে কোনো কোশ্চেনে আসার ক্ষেত্রে এই কয়টি জায়গা আগে যত ন্যাকালোক হই আর পারন্দার হই আমাদের এই বুঝটা হয়ে যাবে। তাহলে কি হলো, আমাদের একই রকম প্রসঙ্গ আছে ই, এফ, জি, এইচ, ফার্স্টলি, সেকেন্ডলি, মাঝখানে একটা ওখানে ফুল স্টপ নেই, অ্যান্ড, বিসাইডস, এবং আরেকটি আমরা করেছি হলো যে এই নাম্বারটাও আমাদের এখন করা যেতে পারে, সেটা হচ্ছে এল নাম্বারে। এটা ওই পানির সমস্যার হিসেবে চিহ্নিত হচ্ছে, সেখানে এল নাম্বার আমরা ফার্দার মোর বা ইন অ্যাডিশান এরকম একটা ব্যবহার করতে পারি।
ফার্দার মোর বা ইন অ্যাডিশান, যে কোনো একটা সময় এরকম যে কোনো একটা, অর্থাৎ প্রত্যেকটার মানেই হচ্ছে যে আরও। তো এখন বাকি যে নাম্বারগুলো থাকলো সে নাম্বারগুলোতে বিশেষ কিছু প্রসঙ্গে এক এক প্রসঙ্গে এক এক রকম থাকবে। তো আমরা এই বাকিগুলোর ক্ষেত্রে আমাদের মানে বুঝতে হবে এবং সিরিয়াসলি হিসাব নিকাশ করে করতে হবে, নচেত করাটা অনেক কঠিন হয়ে যেতে পারে। মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ আর নট এবল টু রিয়েলাইজ দি ইম্পর্টেন্স অফ ওয়াটার। বাংলাদেশের অধিকাংশ জনগণ পানির গুরুত্ব বুঝতে পারে না, বোঝে না। এ নাম্বারে মিলিয়নস অফ লিটার্স আর ওয়াস্ট এভরিওয়্যার। প্রত্যেক বছর এর ফলে আমরা ব্যবহার করেছি, অ্যাজ এ রেজাল্ট লক্ষ লক্ষ লিটার পানি প্রত্যেক বছর ব্যয় হয়। ড্যাশ ফেসিং পিওর ওয়াটার ক্রাইসিস, ড্যাশ গভর্নমেন্ট ক্যাম্পেইন মে হেল্প টু রিডিউস আননেসারি ওয়াটার কনজামশান। মানে এই বিশুদ্ধ পানির এই সমস্যা ফেস করার সত্ত্বেও গভর্নমেন্ট ক্যাম্পেইন হলো থেকে আমাদের পানির এই কমাতে সাহায্য করতে পারে। সেক্ষেত্রে আমরা দুইটা শব্দ ব্যবহার করতে পারি বি এবং সি নাম্বারে। বি নাম্বারে আমরা সত্য ইংরাজি ইনস্পাইট অফ, অথবা আমরা ব্যবহার করতে পারি ডিসপাইট। ডিসপাইট থাকলে আর অব আসবে না। এবং এখানে যেহেতু কারণ হিসেবে সি নাম্বারটা আমরা অ্যাজ বসানো যেতে পারে হয়তোবা, দেখি। মে হেল্প টু রিডিউস আননেসেসারি ওয়াটার কনজামশান। ডি নাম্বারে বলছি ওয়াটার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রিসোর্স ফর ভেরিয়াস রিজন। এই কথা বলা হচ্ছিল প্যাসেজের প্রথম দিকে এবং শেষের দিকে যে কোনো প্রসঙ্গে যদি আলোচনা করা থাকে তাহলে সেক্ষেত্রে ছেলের মাও না মেয়ের মাও না বা এরকমের কিছু শব্দ জায়গায় আমরা কিছু শব্দ ব্যবহার করতে পারি, যেমন ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, রিয়েলি, ট্রুলি। এই সব কিছুর মানেই হচ্ছে যে এক। ইনডিড, প্রকৃতপক্ষে। ইনডিড ভার্বে ডিড থাকার পরেও ট্রুলি। এই সব কিছুর মানেই হচ্ছে যে এক। ইনডিড, প্রকৃতপক্ষে। ইনডিড ভার্বে ডিড থাকার পরেও বিবেচনা করা হবে, এগুলো অ্যাডভার্ব। তাহলে এর কোনোটা আমরা বসাতে পারি হচ্ছে আমাদের কয় নম্বরে বললাম, ডি নাম্বারে। তো ডি নাম্বারে আমরা বসা দিলাম এই কয়টার যে কোনো একটা। ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি, রিয়েলি, ট্রুলি, ইনডিড, যা এটা আমরা কিছু বসাতে পারি। তো আমাদের ই নাম্বার হয়ে গেল, ওই ডি নাম্বার হলো। এবার EFGH আমরা আগে করে ফেলেছি, একই রকমটা দেখতে। আই নাম্বারে আমরা হলো যে সুদ দেখে সো বসাইছি, সুদ দেখে হলো যে সো বসিয়েছি। যে নাম্বারটা আমরা একটু দেখতে হবে, ড্যাশ দি হিউম্যান পপুলেশন ইজ গ্রোয়িং, দি ক্লাইমেট ইজ চেঞ্জিং টু। মানে জনসংখ্যা যেহেতু দিন দিন বাড়ছে, জলবায়ু বা আবহাওয়া পরিবর্তন হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা যে নাম্বারটাতে যেহেতু ব্যবহার করতে পারি বা যখন এই কোনো একটা ব্যবহার করতে পারি, অ্যাস বা হোয়াইলের যে কোনোটাই দেওয়া যেতে পারে। যে নাম্বারে আমরা অ্যাস বা হোয়াইল যে কোনো একটা ব্যবহার করি, যেহেতু ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস ফরমেশন থাকলে উইলটা ব্যবহার করা যায়। হোয়াইল মানে যখন এরকম একটা কন্ডিশনে ব্যবহার করা যায়, তাহলে এত দেওয়া যেতে পারে। তো আমাদের হলো যে নাম্বার হয়ে গেল। এল নাম্বার আমাদের আগেই হয়ে গেছে। ওই এল নাম্বারের ক্ষেত্রে আমরা বলছিলাম একই রকম প্রসঙ্গ, সেখানে দ্বিতীয়বার ওয়াটার ট্রিটমেন্ট। আর বাকি আছে এম নাম্বার, ড্যাশ রিডিউসড ওয়াটার কনজামশান উড সেভ মানি অ্যান্ড ইলেকট্রিসিটি ফর দ্য ফিউচার। মানে পানির যে অপচয় সেটা যদি কমানো, পানির অপচয় আর সেভ করতে পারে আমাদের টাকা এবং আমাদের, তাহলে সেহেতু অতএব ইন দিস ওয়ে এইভাবে আমরা একটা শব্দ ব্যবহার করতে পারি যে হ্রাসকৃত পানির অপচয় আমাদের রক্ষা করতে পারে আমাদের টাকা এবং ইলেকট্রিসিটি ভবিষ্যতের জন্য। এইভাবে বা তখন, দাজ, এরকমের যে কোনো একটা শব্দ ব্যবহার করা যেতে পারে এম নাম্বারে। ইন দিস ওয়ে বা দাজ, দেন, এরকমের যে কোনো একটা শব্দ ব্যবহার করা যেতে পারে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা
যে রেঞ্জেরই শিক্ষার্থী হয়ে থাকি না কেন, আগে আমাদের ফার্স্ট চয়েসের জায়গা হচ্ছে আমাদের এই 14টার মধ্যে 6টা 7টা থেকে 8টা খুব সহজে পারা যাবে, সেইগুলো থেকে আমরা মানে আমি গুরুত্ব দিতে চাই। বাকিগুলো 2-1টা কোনো না কখনো ক্ষেত্রে ভুল হতে পারে বা বিকল্প উত্তরও আসতে পারে। সেটা কীরকমের? একই রকম প্রসঙ্গ যেখানে থাকবে, যেমন উই নিড, এই প্রসঙ্গ দিয়ে EFGH এই কয়টা একসাথে হয়ে যাবে, সুদ দেখে দুটো হয়ে যাবে, যেটাই পারবো না সেখানে হলো ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, রিয়েলি। আর যদি মোটে কোথাও না পাচ্ছি তেমন এখানে হাউ ওভার, যাই হোক, এরকম একটা শব্দ আমাদের সব জায়গায় ব্যবহার করা যেতে পারে। যেমন আমাদের এম নাম্বার, এখানে হাউ ওভারও আমরা বসাতে পারি। যাই বসাই না কেন আমাদের মোটামুটি আমাদের হিসাব করতে কোনো সমস্যা হবে না। হাউ ওভার। তো আমরা আপাতত এই কোশ্চেনটা সলভ করলাম, পরবর্তী নাম্বারে আমরা চলে যাব। সকলকে ধন্যবাদ।